যখন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাই হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। তখন না পার মানে রূহ 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আহারে আজরাইল ডাক দিয়ে ওরে কবি, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো না। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। রাখছে রাখছে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। হে পাগলেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই মিজানে। পাগলেরা, মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে। গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মাওলার দরবারে জাগায়া দাও। নারে তাকবীর, হাতে লারা দাও, লারা দাও, লারা দাও। আর মাওলার কাছে খাঁটি তাওবা করো, মালিক আমি পাহাড় পরিমাণ গুনাহ কইরে ফেলাইছি। আয় আল্লাহ, তুমি যদি তোমার কুদরতি চোখ দিয়া না তাকাও, আমার গুনাহ মাফ হবে না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলম, আনা বাইতুল যুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, এই ঘরে বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দা। একবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, তাহলে তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা। তখন আমার নবী বলছে, হে আবু জাহেল, পারলে কি হইল?
তখন আবু জাহেল বলে আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপর উঠে যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হয়ে গেছে। আর জোরে কও সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পরে ওই আবু জাহেলের ঈমান নসিব হয়নি। আবু জাহেল বলতেছে এটা নাকি জাদু। জোরে কর না, আরো জোরে কর। আর একবার আবু জাহেল বলতেছে, হেই মুহাম্মদ, তুমি ওই চন্দ্রকে আবার এক কোণে দেখাইতে পারবা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ওই আঙ্গুল দ্বারা ইশারা করছে, ওই দুই টুকরা চাঁদ মিলে পুনরায় চাঁদ হয়ে গেছে। চিল্লায়ে কও সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পরেও ওই আবু জাহেলের ঈমান নসিব। আর একবার আবু জাহেল হাতের মুঠোর ভিতরে পাথর কিনেছে, পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, সত্যিকার নবী হও, তাহলে বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? তখন নবী বলতেছে, হে আবু জাহেল, পারলে কি হইবে? তখন আবু জাহেল বলে আমি কালিমা পড়া মুসলমান হই। আরো জোরে বল সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলছিলেন, হে হাতের মুঠো, উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? তখন ওই পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। এই মুজিজা দেখার পরে ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। আর একবার আবু জাহেল আটিবিহীন খেজুর, মানে খেজুরের ভিতর থেকে আটিটা ফালাই দিয়েছে, তারপরে শুধু খেজুরটা দিয়েছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, তাহলে এই আটিবিহীন খেজুর দ্বারা গাছ উঠিয়ে দেখাইতে পারবো। তখন আমার নবী বলছে, হে আবু জাহেল, পারলে কি হইবে? তখন আবু জাহেল বলে আমি কালিমা পড়া মুসলমান হই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটিবিহীন খেজুরটারে লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া তারপরে খেজুর ধরাইয়া দেখাইছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। তখন আবু জাহেল চিন্তা করলো, আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় কি হওয়া সম্ভব? গাছ হওয়া সম্ভব। কোনদিন সম্ভব? তখন ও করছে ওই আটি সহ খেজুরটার পোড়াইছে, পোড়ানোর পরে কি হয়েছে? কয়লা। তখন ওই কয়লাটা দিয়েছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, এই কয়লা দিয়ে তুমি গাছ পেয়ে দেখাইতে পারবা? তখন আমার নবী আবার বলছে, হে আবু জাহেল, পারলে কি হইবে? তখন আবু জাহেল বলে আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। তখন আমার নবী খাজুরটারে লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপর দেখাইছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আল্লাহর বান্দা, আবু জাহেলের সম্পদের কোনো অভাব ছিল? জোরে কর। কেন ঈমান আনে নাই? ওর স্বাধীনতা ভাবে চলতে পারবে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা, আগের যারা রাজা বাদশা ছিল তারা অনেক জ্ঞানী ছিল, অনেক আল্লাহ ওয়ালা ছিল, বড় বড় ওলি ছিল। কথা কন ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, কে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন বড় বাদশা। তখন গরমকাল ছিল, রাত্র 12টা-1টার দিকে বাহিরে বের হইছে ঘুরতে। কথা বোঝেন আপনারা? তখন 4 জন চোরা আসছে। আমি চোর, আমি যদি রাত্র 12টা-1টার দিকে রাস্তা দিয়ে হাইটে যাই অন্য বাড়িতে চুরি করার জন্য, আমি যদি দেখি অন্য একটা মানুষ ওই রাস্তায় আছে 1টার সময়, তখন আমি কি ভাববো? ওই লোকটাও জোরে কোন ওই লোকটাও। তখন ওই 4 জন চোর ওই বাদশাকে বলতেছে,
হেই সূরা, তুমি একা চুরি করে মজা পাবে না, তুমি আমাদের সাথে আসো। সে তো একজন বাদশা মানুষ, বড় জ্ঞানী মানুষ, কথা কোন ঠিক নেবে ঠিক। তখন বাদশা বলতেছে ওদেরকে ধরা লাগবে। তখন বাদশা ওই সূরাদের কাছে গেছে, 4 জন সূরা। তখন গেছে পর বাদশা বলতেছে, হেই সূরা, তোমাদের সাথে যে আমি চুরি করব, তোমাদের কি অভিজ্ঞতা আছে? তখন 1 নাম্বার সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হলো যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় বিভিন্ন সময় কুকুর গেউ গেউ করে আওয়াজ করে, কি করে না? ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায় আমি বলতে পারি। ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায় আমি ওটা বলতে পারি। বাদশা দ্বিতীয় জনকে প্রশ্ন করলে, তোমার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় সূরা বলছে, যখন চুরি করার জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে যাই, যাওয়ার সময় দরজা ছিটকানো লাগানো থাকে কি থাকে না, খিল দেওয়া থাকে কি থাকে না। যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে দরজার খিলগুলো টাস টাস করে খুলে যায়। বাদশা তৃতীয় সূরাকে জিজ্ঞেস করে, হেই তোমার কিছু অভিজ্ঞতা আছে? তখন তৃতীয় সূরা বলতেছে, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমি নাকে টান দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে কোন জায়গায় ভালো ভালো স্বর্ণ আছে, মুদ্রা আছে, ওগুলো আমি বলতে পারি। ওই বাদশা আবার ৪র্থ নাম্বার সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? তখন ওই 4 নাম্বার সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হলো আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। 4 জনের মত বাদশা নেছে। এখন ওই 4 জন সূরা বাদশাকে বলতেছে, হেই মিয়া, আমাদের সবার অভিজ্ঞতা আপনি নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? তখন বাদশা বলতেছে, আমি যখন দাড়ি ডান দিকে লাড়া দিই, লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আসামি ফাঁসি হয়ে যায়। আর যখন আমি দাড়ি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামি খালাস হয়ে যায়। তখন ওই 4 জন সূরা আর বাদশা সহ কয়জন? জোরে কোন কয়জন? বাদশা হেতু একজন বাদশা, সে কি সূরা, আর বর্তমানে তাদের সাথে সূরা হয়েছে কি হয়েছে না? এখন ওই 4 জন সূরা আর একজন বাদশা, তারা চিন্তা করলো আর তো কোনো টেনশন নাই, তাহলে আজকে বাদশার বাড়ি চুরি করতে যাই। কাদের বাড়ি? বাদশা। বাদশা তাদের সাথে আছে না? যখন ওই চুরি করার জন্য 5 জন বাদশা সহ সূরা বাড়ির ভিতরে, বাদশার বাড়ির ভিতরে ঢুকতেছে, তখন ওই কুকুর কেউ কেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা আছে কুকুরের ডাকলে কি বলতে পারে, তখন ওই যার অভিজ্ঞতা সে ডাকতেছে, এই দাঁড়াও। এই বাড়ির কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। কথা বোঝেন? এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। তখন ওই বাদশা সহ এখন তো 4 জন সূরা আছে, তারা বলতেছে, এই হয় নাই অবাক। যখন যার অভিজ্ঞতা দরজার সামনে যাই, যখন হাতে তালি মারছে, তালি মারার সঙ্গে সঙ্গে দরজা টাস টাস করে খুলে গেছে। যার অভিজ্ঞতা ঘরের ভিতরে ঢুকে নাকে যখন টান দেয়, কোন জায়গায় স্বর্ণ মুদ্রা সব কি করছে, মানে বস্তা ভরছে। তখন ওই 4 জন সূরা চিন্তা করলো, রাজা বাদশার বাড়িতে তো সবসময় বিরিয়ানি, কোরমা, পোলাও থাকে, কথা কোন ঠিক নেবে ঠিক, চুরি করে খায়, কথা কোন ঠিক নেবে ঠিক। তখন চিন্তা করছে বাদশার একবার খাবারও খাইয়েছে। যখন খানা দানা খাইছি পেট ভরিয়া 4 জন সূরায়, তখন চিন্তা করলো বাদশার বাড়ি এত সুন্দর জাজি, একটু ঘুম পড়ি। তখন ওই 4 জন সূরা কি করছে? ঘুম পড়ছে। কিন্তু একজন ঘুমায় না, কেডা? ওই বাদশা। বাদশা ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলাকে আমি কেন ঘুমাই না জানো? যখন ছোট বাচ্চাকে নিয়ে মা ঘুম যায়, ওই মায়ের হাত ঘুমের ভিতরে বাচ্চা যখন নাকের উপরে পড়ে যায়, ওই বাচ্চার কোনো ক্ষমতা নাই, মাগো
তোমার হাতটা সরাইয়া নাও, আমি শ্বাস করতে পারি না। আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিব্রাইলকে পাঠাই দিই, জিব্রাইল তুই তাড়াতাড়ি যা, যাই ওই মায়ের হাত এমন কায়দা সরাইয়া দাও যে মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। তখন ওই 4 জন সূরা কি করছে? ঘুম পড়ছে। বাদশা আস্তে করে সিটকিনে আটকাইয়া তার সিংহাসনে চলে গেছে। তখন জল্লাদকে বলতে যায়, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে, ওদেরকে বাইন্দা আমার সিংহাসনে নিয়ে আসো। তখন জল্লাদ যাইয়া ওই 4 চোরাকে বাইন্দা তার সিংহাসনে নিয়ে গেছে। মানে 3 জন চোরা বসে বসে কাঁদতেছে, আমাদের তো ফাঁসি হয়ে যাবে, আমাদের ফাঁসি হয়ে যাবে। আর একজন চোরা বসে বসে হাসতেছে। তখন বাদশা বলছে, এই আহাম্মদ, ওরা ফাঁসি হয়ে যাবে সেই চিন্তা ওরা কাঁদতেছে, আর তুই কেন বসে বসে হাসতেছিস? তখন ওই চোরা বলতেছে, হেই বাদশা, আপনি তো আমাদের সঙ্গে রাত্রে চোর ছিলেন, যার অভিজ্ঞতা আছে যে রাত্রে দেখলে দিনে দেখলো চিনতে পারে। তখন বাদশা ডাক দিলেন, জল্লাদ, ওই 4 জনকে আমি মাফ কইরা দিলাম, কারণ ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? এই সম্পর্কের কারণে আমি ওদের সবাইকে মাফ কইরা দিলাম। যেই বান্দা বান্দা আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক রাখতে পারবা, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। আল্লাহর বান্দা, দিন রাত কয় ঘন্টা? জোরে কন, আরো জোরে কন। আমরা 5 ওয়াক্ত নামাজ 20 মিনিট করে মসজিদে সময় দিতে পারবো কি? হাত জাগান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার খাস বন্ধু হিসেবে কবুল করে নেন। আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আপনাদের কাছে মনে হয় মাহফিল ভালো লাগে না? ভালো লাগে বাস্তব। পরীক্ষা সারবো মাঠের ভিতরে, সারবো। আমি তাকবীর দেব, যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না। খবরদার, যুবক রেডি, যুবক রেডি, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা দিছেন দিছেন, খবরদার দিতে পারবেন না। যুবক অনেকে বলতেছে, হুজুর ভালো মানে কায়দা করে বসতে পারি না, আরেকটা বসে দেন। মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। এই টান দিলে আওয়াজটা বন্ধ হয়ে যায়, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে যায়। যুবক রেডি, লিল্লাহি তাকবীর। এখন যুবক কাপ থাকবা, মুরব্বী গোপালা। যুবক খবরদার দেওয়া যাবে না। মুরব্বী বাবার আপনারা রেডি তো? ইনশাআল্লাহ রেডি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফাস্ট হয়ে গেছে। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, আল্লাহর হুকুম যেখানে, নবীর সুন্নাত যেখানে, আল্লাহর হুকুম যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত সালাদ, সেই কিশোরগঞ্জ তারাই কই গান বাজনা যেখানে, হারাও কিন্তু আমরাও আছি সেখানে। তালে তাল মিলে আসে না? না, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝলে তোর মৃত্যুর সময় কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। মাহফিল ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে না? কার কার কাছে হাত জাগা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভালো লাগে কার কার কাছে? নারায়ে তাকবীর। হাতে লারা দান, লারা দান, লারা দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আরো আস্তে কন আমিন, আরো জোরে কন আমিন।
হাসবেন না কাঁদবেন? হাসবেন না কাঁদবেন? জোরে কোন, হাসবেন না কাঁদবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আরো আস্তে কোন, আরো জোরে কোন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে বলছে? আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। জোরে কর সুবহানাল্লাহ। পিছন অনেকে জবানই খোলে না, সিলটাই কর সুবহানাল্লাহ। ঘোষণা করছে কে? আরো জোরে কর। কাদেরকে ঘোষণা করছে? আমাদেরকে। কাদেরকে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। দেখে, মানুষ সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? দেখেন, এখানে এমন কোন বাপের বেটা আছে এক বৈঠকে 5 কেজি গোশত খাইতে পারবে? কথা বলেন, পারবে? চিল্লায় কোন, পারবেন? হাফ কেজি, আধা কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়েও তো সন্দেহ। কথা কোন, ঠিক নেবে? ঠিক। কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোশত। আল্লাহু আকবার। কয় কেজি? 17.5 কেজি গোশত সর্বনিম্ন। তাহলে খাবারের দিক দিয়ে মানব দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কর না কা? কোন দিক দিয়ে বলবে? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছে? কথা কয় না? আমার পক্ষ থেকে হাদিয়ে দিবি না। আমাদের হায়াত সর্বোচ্চ 70 থেকে 80। কথা কোন, ঠিক নেবে? ঠিক। এই গুল সাহেব চেনেন? গুল সাহেব চেনেন না? গুল ওর নাকি সর্বনিম্ন হায়াত 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। সাপ চেনেন? সাপ, হাফ কইতে কইতে আমরা সাপ চিনি। ওর নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কর না কা? কোন দিক দিয়ে বলো? আমাদের চোখের দৃষ্টি আছে না? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি। হে আল্লাহর বান্দারা, রাজা আসছেন, দেখছেন? দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু। দেখছেন? বড় বড় তালের নির্মাণ থাকে, ছোট ছোট না। বৈজ্ঞানিক একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজা আছে, চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? দৃষ্টির দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কর না কা? শকুন দেখছেন? কেটা কেটা হাত জাগান, নারায়ে তাকবীর। হাত না, ময় মুরব্বীরা দেখতে দেখেন, আমরা দেখি। শুনছি যেই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুন থাকে না। বাংলাদেশে ন্যায় বিচার আছে? কথা কন না? আছে? জোরে কন, আছে? শকুনটা বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই ভাগি। ওই শকুন উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেড়ি ফিরায়, বামে গেড়ি ফিরায়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া নজরে দেখে কোন জায়গার খাদ্য আছে। আল্লাহু আকবার। তাহলে দৃষ্টির দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কর না কা? কোন দিক দিয়ে বলেন? দেখেন মানুষ কত বড় দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে? জোরে কান, পারবে?
ওই সময় বাচ্চার মুখে দুধ দেওয়ার পরেও কিভাবে খায় তাও তো জানে না। কথা বল ঠিক নেবে ঠিক। কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয় একা একা দাঁড় হইয়া যায় কি যায় না। তারপরে মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না। হে তারপর সুইসে সুইসে খান, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মানে। কথা বল ঠিক নেবে ঠিক। তারপর খায় কি খায় না। তাহলে এই জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলো সবল। কথা ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ আমাদের মতো বেনামাজিদের কারণ কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন অন্য অন্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম কলব। জোরে বলেন কি? আরো জোরে কন, আরো জোরে কন, চিল্লা কন কি? ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাসুক রাজি কিরামান কাতিবিন দার কবরনি। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক! ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলম অন্ধকার উত্তর সেই খারাপ। ঠিক না ঠিক? ও শুয়ারের সেই খারাপ। কুকুর বলতেছে, মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলা কয় তাকি কথার কথা। কুকুর বলতেছে, মালিক আমরাও তো ৪-৫টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? একটা দেয়, ৪-৫টা বাচ্চা দেয় না। যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে ততক্ষণ পর্যন্ত ওই কুকুর তাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়। এই বাচ্চার উপর যত আক্রমণ আসুক কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? জোরে কর। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ। ২-১ বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে না না। এলাকার মধ্যে মনে নাই কথা আছে? কুত্তা পারে নাই উপাস কথা বোঝে। কুকুর পারে না, আর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে বাইকে যাই। ওদের ভিতরে একটা নীতি আছে। কিন্তু মানুষ হইয়া নিজের ছোট বাচ্চা ফালাইয়া, দুধের বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া করে কি করে না? আছে না না? তাহলে কুত্তা পারে না উপাস, তাহলে বোঝা গেল কুত্তার চাইতে খারাপ। কথা কন ঠিক নেবে ঠিক। কবি বলছেন, গর্বা সুরাত আদমো এং সাবুদে, গর্বা সুরাত আদমো এং সাবুদে, আহমদ বুদ জেহদো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যায় যায় যায়। দেখবেন সূরাতে ছিল একজন ইমানদার সর্বদাই মাথার ভিতরে টুপিও লাগানো থাকে, মাথার ভিতরে পাগড়িও লাগানো থাকে, গায়ের ভিতরে জুব্বাও লাগানো থাকে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ। কথা কর ঠিক নেবে ঠিক। আছে না না? জোরে কর আছে না? কবি বলছেন, গর্বা সুরাত আদমো এং সাবুদে, আহমদ বুদ জেহদো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা? জোরে কর, আরো জোরে চিল্লে কর কয়টা? হে নবীর হাত ছিল কয়টা? জোরে কর। হে নবীর পা ছিল কয়টা? আবু জাহেলের পা ছিল কয়টা? নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? নবীর পা ছিল কয়টা?
আবু জাহেলের পা ছিল কয়টা? নবীর মাথা ছিল কয়টা? আবু জাহেলের মাথা ছিল কয়টা? সব দিক দিয়ে মিল। যখন নবীর নাম শোনা হয় দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয় কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করুক। কথা কর ঠিক নেবে ঠিক। হে আল্লাহর বান্দা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? শুনছেন? একেবারে কালো, শিক্ষার দিক দিয়ে একেবারে কালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, একটা কারো মালিক তিনি ছিলেন না, কিন্তু তিনি আমার মাওলার দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই। নারায়ে তাকবীর। কার খেলা? আর জোরে ডাকদার আল্লাহ, আর জোরে ডাকদার আল্লাহ। কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি হে পাগলেরা, অনেক দুঃখী অনেক সুখী আমারে বানালি কার খেলা। আরো জোরে ডাকদার আল্লাহ। আল্লাহ ডাক জবান থেকে বের হয় না, চিল্লা ডাকদার আল্লাহ। আল্লাহর বান্দা বের কিভাবে হইবে? দুনিয়ার মোহাব্বতের কারণে জড়াইতে জড়াইতে আমাদের কলব অন্ধকার হয়ে গেছে। কথা বল ঠিক নেবে ঠিক। হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবা বহার কারে কে বাসিবা খুদাবা। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকতের জায়গা না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান কোন দুনিয়ার পাগল হইছো? এইরকম ছেলে মেয়েদের খেদমত করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশ জারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছো রে বাবা? এখন অনেক ভাই দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই জান্নাতের বাগান কিন্তু আর পাবা না। এই মাঝে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা তোমার উপর জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। পারে কি পারে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজানের একটু চোখ পুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, এত টাকা কামাই করলা, দুনিয়ার ভিতরে খালি আসছি, আবার খালি কবরের ভিতরে রওনা করা লাগবে। কিছুই নিতে পারবো না।
পারবো 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 এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেটে নাই আছে 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 এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা হে যুবক ভাইরা পায়ে হাত দিয়া বলি বাজান কিছুক্ষণ সময়ের জন্য চোখটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন আমি জীবনে কত না কতই গুনাহ করলাম আমার গুনার কথা আমার মায় জানে না আমার গুনার কথা আমার বাবাই জানে না আমার গুনার কথা আমার জোরের ভাইও জানে না আমার গুনার কথা কোনো বন্ধু জানে না কোনো বান্ধবও জানে না একমাত্র জানে কেডা আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ এ দুনিয়াদার পাগল বাজার চক্ষুরা বন্ধ করে মোরা খাবা কইরা বসো মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারাম আল্লাহু তিলকাল আইন আলামনা যেই চোখ আমার মাওলার ভয় জাহান্নামের ভয় ওই কবরের ভয় মিজানের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে ফেলাবো না আল্লাহর বান্দারা এক কবরের যাত্রীরা এত সম্পদ কার জন্য কামাই করো কোন ছেলের জন্য কামাই করো কোন মেয়ের জন্য কামাই করো আরে মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে মাগো আমার বাবার মরালা আমি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাকে হলো সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না যাইও না তোমার বাবার মরালা আমি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটা বাহিরে পইরে থাকবে তোমার কোটি কোটি টাকার বাড়ি তোমার কোটি কোটি টাকার বিল্ডিং তোমার কোটি কোটি টাকার গাড়ি তোমাকে জায়গা দিবে না আল্লাহর বান্দারা যুবক ভাইরা হে বৃদ্ধ বাবারা একটা পরীক্ষা দিয়ে যদি আল্লাহর ফজলে কর্মে করতে পারে এই মাহফিল সাকসেস হয়ে যে পরীক্ষা করতে পারবেন কেডা কেডা হাত জায়গা লিল্লাহে তাকবীর হাতে লারাদার 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 নারায়ে তাকবীর আজকে একটা পরীক্ষা দিব আজকে আপনার স্ত্রী কি বলবেন ও আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি না হারামকে হারাম বলি না নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি পরান কি পরান না ও আমার আদর স্ত্রী মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা বলবেন না 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 আমরা গুনার ভাগ নিতে পারবো না বলবে কি বলবে না ছেলের কাছে জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি নিজে সারা রাত্র সজাগ থাইকা মাছ ধইরা বিক্রি করে তোদেরকে সুন্দর পোশাক পরাইছি ও বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা বলবে না 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 আমরা গুনার ভাগ নিতে পারবো না বলবে কি বলবে না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কোন দুনিয়ার
দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ। বাজার যদি নাফরমান হইয়া আমার মাওলার কবরে যাও, আরে কিয়ামতের ময়দানে যখন আমার মাওলার নাফরমান এবং নেককার দেখ কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দলেরা, হে নাফরমানের দল, নেককারদের দল থেকে ফারাক হইয়া যায়। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কেন কেন শব্দ করিয়া প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, নাফরমান বেনামাজির গলায় টাস টাস করে লাইগে যাইবে। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা বলবে মিওয়ারাইহি জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান দুনিয়ার ভিতরে সামান্য এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই কি নেই না, আর বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই। যদি নাফরমান হইয়া বেনামাজি হইয়া আমার মাওলার কবরে রওনা কর, কিয়ামতের ময়দানে আমার মাওলা সূর্য এক হাত বাঁধা মাথার উপরে টাস কইরা ছাইরা দিবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার সার। সূর্যের তাপে নাফরমানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক কইরে ফুটতে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই বান্দা ডাক দিবে আল্লাহ আল্লাহ, সবাই জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলে ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন তুই বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তুই যখন তোর জোরের ভাইরে ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। আমি মাওলা তোর সমস্ত নিয়ামত দান করলাম, আমি মাওলা কি পর হইয়া গেলাম। তুই যদি দুনিয়া থাকা অবস্থা একবার আমার মালিক রে আল্লাহ কইয়া ডাক দিতে পারো, চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা তোমাকে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ না কইরা পারবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজান তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই জান্নাতের বাগান হয়তো আর দুই একদিন মিলবে, তারপর কিন্তু আর মিলবে না। বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের কর, আর মন রে বুঝাও রে মন, যখন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দেয়। তখন নাফরমানের রূহ 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আহারে আজরাইল ডাক দেব, ওরে খবিস,
আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়ে হাঁটছো, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো না। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। রাখছে রাখছে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। হে পাগলেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই মিজানে। পাগলেরা, মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মাওলার দরবারে জাগায়া দাও। নারে তাকবীর, হাতে লারা দাও, লারা দাও, লারা দাও, আর মাওলার কাছে খাঁটি তাওবা করো। মালিক, আমি পাহাড় পরিমাণ গুনাহ কইরে ফেলাইছি, আয় আল্লাহ, তুমি যদি তোমার কুদরতি চোখ দিয়া না তাকাও, আমার গুনাহ মাফ হবে না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলম, আনা বাইতুল যুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, এই ঘরে বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কত ঘটনা দেখা যায়, আর কবরে থোয়ার সঙ্গে সঙ্গে সাবাইসা বইরা যায়, কবরে থোয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আইসা বইরা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান চোখ থেকে এক ফোঁটা, মাত্র এক ফোঁটা পানি বের করো। জীবনে অনেক গুনাহ করছো, আহারে পাহাড় পরিমাণ গুনাহ করছো। আমার মাওলা কহে, বান্দা বান্দি আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমার দরবারে আয় 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 আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
বাজা মিয়া বাজা বাজা হারুসে হাস্তি বাজা দরগা ফেরা কে বরাব পুরুস্তি বাজা এ দরগা হে মা দরগা হে নৌমি দিনী সদবাগার তওবা শিকাস্তি বাজা आदमी आता दाईबा जम मुसलमा कर दाई आए खुदा कुर्बा शावा के इहसाबर इहसा कर दाई তোমার আমার একটা রূহ ওই খ্রিস্টানের বাচ্চারও তো একটা রূহ বিজাতিদের বাচ্চারও তো একটা রূহ আমার মাওলা চাইলে তোমার আমার রূহটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না আমার মাওলা কিন্তু তা করে না আমার মাওলা তোমার আমার রূহটাকে ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে তুমি আমি একটা মুসলমানের বাচ্চা হইয়া দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেলাম আমার মাওলার বান্দা বান্দির উপরে এত দয়া তো মায়া বান্দা বান্দি সেজদা কইরা কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে কোনদিন শেষ হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা হে যুবক ভাইরা বাজান তোমাদের বারবার বলি পায়ে হাত দিয়া বলি বাজান এই চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো আমি বলি না আমার মাওলা বলছে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান্নার যেই চোখ আমার মাওলার ভয় জাহান্নামের ভয় ওই কবরের তাজা গুণের ভয় এক ফোঁটা পানি বের করবে আমি মাওলা ওর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিব আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে না আল্লাহ আপনার খাস বন্ধু হিসাবে কবুল করে না ইয়া আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বেশি ওঠাউঠি কইরেন না সংক্ষেপে শেষ কইরা দিব শেষবারের মতো আমার মাওলার দরবারে চোখটা একটু বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে মন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় ওই পুলসিরাতের ভয় কানতে 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 গালের ভিতর দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো তখন বলবা মালিক আমি কোন আমল আনতে পারি নাই আমি আপনার বা আপনার জাহান্নামের ভয় কবরের ভয় কানতে কানতে আমি গালের ভিতর দুইটা কালো দাগ পরাইয়া পড়াইছি আমি আর কোন আমল আনতে পারি না ইয়া আল্লাহর বান্দারা চোখটু বন্ধ করো আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী তার ভিতর থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়া হাইটে যাইতো কবর দেখি টাস কইরা কইরা যাইতো লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন কইরা যান তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার সাথীরা আখিরাতের যে কয়টা গাঠি হইছে তার প্রথম নাম্বার গাঠি হইছে কবর এখন যদি তার সামনে ভালো ব্যবহার করা যায় ভবিষ্যতের ভালোর আশা করা যায় যায় কি যায় না আর আমাদের তরিকার মুরব্বি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে আল্লাহু আকবার লোকেরা বলে হুজুর আপনি
অপারেশন করে আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি বলল, আমার সাথীরা, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষুর জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আপনি ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করে, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারবেন? তখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি চাইরা কান্না শুরু কইরা দিছে। আর ডাক দিয়ে বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো, রশিদ আহমদ গঙ্গোই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক আমি কোন আমল আনতে পারি নাই, আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়। কানতে 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 আমি চক্ষু অন্ধ বানাইয়া নিয়ে আসি। আমার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজান কবরের পাশে চকি ছিল, চকির উপরে বৈশাখ গুন গুন কইরা কান্দে আর ডাক দিয়া বলো, রে আমার মাওলা রে, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, আল্লাহ একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আজান একটু মৃত্যুর কথা স্মরণ করো। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে মন, হে পাগলেরা মরবি না আর কোন দিন মাথা লাগার শক্তি নাই। আছে 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 আর কোন দিন মাজালার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পালার শক্তি নাই। সিল্লিয়াবার মালিককে ডাকদার আল্লাহ, আর জোরে ডাকদার আল্লাহ, আর জোরে ডাকদার আল্লাহ। যখন তোমাকে সাদা কাপড় পরাইয়া ওই কবরের ভিতরে ফেলাইয়া দিবে, সাদা কাফন আমারা পর যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা, পাগলেরা কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিয়া মা, আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা, আতর গোলাপ দিয়া পরে সুরমা
না দিও গায় বুগু বাসাইয়ে কাঁদবি সবে ওরে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন সাজ সঙ্গের সাথী দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন সজ সঙ্গের সাথী দাবি দাবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র আপন কেডা আর জোরে ডাকদার আল্লাহ দুইটা হাত আমার মাওলার দরবারে জাগায় দেন নারায় তাকবীর হাতে লারা দান লারা দান লারা দান ও মাওলা জানি না কোন বান্দার চোখে বালি আয় আল্লাহ ওই বান্দার উসিলা করে আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়ে দাও আয় আল্লাহ জানি না কোন বান্দার জনম দুঃখনি মায় নাই আয় আল্লাহ জানি না কার জনম দুঃখনি বাবায় নাই মালিক জানি না কোন বৃদ্ধ বাবার কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে হুজুর আমার মায়ের লাশ আমি নিজ হাতে অন্ধকার কবরে ফেলাইয়া রাখছি হুজুর 20 বছর হয়ে গেছে হুজুর আমার বাবারে আমি দেখি না হুজুর 15 বছর হয়ে গেছে আমার মায়ের মা মা কইয়া ডাক দিতে পারি না আয় আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মায় নাই বাবায় নাই বাড়িতে যাইয়া মায়ের মা কইয়া ডাক দিতে পারবে না বাবারে বাবা কইয়া ডাক দিতে পারবে না যেই খাটের ভিতরে মা বাবায় ঘুমাইতো ওই খাটটা কোন ফাঁকা পইরা রইছে কেউ নাই কেউ নাই কেউ নাই দুনিয়ার কোন মানুষ আপন না একমাত্র আপন কেডা আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা হে যুবক ভাইরা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো আমার মাওলা বলে মান আতানি আমসি আতাইতু হাররামা যেই বান্দা বান্দে আমার দিকে এক পা কইরা আগা আমার মাওলা রহমান দৌড় দিয়া যায় ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে না আর জোরে কোন আমিন আল্লাহ আপনার খাস বন্ধু হিসাবে কবুল করে না আল্লাহ আপনার আশিকিন বানাইয়া দেন আশিক হওয়ার জন্য আমার মালিকের দরবারে আরেকবার দুইটা হাত জাগাইয়া দাও নারায়ে তাকবীর আল্লাহ তোমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ উস্তাদদের খেদমত করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাওলা জানি না কার জনম দুঃখিনী মায় নাই আয় আল্লাহ গভীর রাত্র এতিম সন্তান আপনার দরওয়াজায় দুইটা হাত জাগাইয়া দিছি রে আল্লাহ ও আরশের মালিক আপনি তাকায়া তাকায়া দেখে আল্লাহ জানি না কোন যুবক ভাইয়ের চোখে পানি এতিম সন্তান যখন আপনার দরওয়াজায় দুইটা হাত জাগায় রে আল্লাহ
আপনি সহ্য করতে পারেন, আপনার দরিয়ায় জোশ মাইরা যায়। আয় আল্লাহ, ওই তিন সন্তানের হাতে উসিলা কইরা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল কইরা না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন।